হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি ফাইয়াজ। আজকে আমি কর্পোরেট শাসন এর গুরুত্ব, নীতিমালা ও ভালো প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আশা করি পরিষ্কার চিত্র দিতে পারবো। আপনি কি জানেন, একটা কোম্পানির সফলতার পিছনে শুধু প্রোডাক্ট বা সার্ভিস নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে, যার মধ্যে সবচেয়ে বড় হলো কর্পোরেট গভর্নেন্স। আজকের ভিডিওতে আমরা জানাবো কর্পোরেট গভর্নেন্স আসলে কী, কেন এটা গুরুত্বপূর্ণ, আর ভালো কর্পোরেট গভর্নেন্স না থাকলে কী হতে পারে। সহজ ভাষায় বললে, কর্পোরেট গভর্নেন্স মানে হলো একটা কোম্পানি কীভাবে পরিচালিত হবে, কীভাবে সিদ্ধান্ত নেবে, আর সিদ্ধান্তের মাধ্যমে কাদের স্বার্থ রক্ষা করা হবে, তার কিছু নিয়মকানুন, কাঠামো। অর্থাৎ এটা হলো কোম্পানির ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডার, এমনকি স্টেক হোল্ডার সবার মধ্যে এক ধরনের ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়া। ভাবুন, একটা কোম্পানি বোর্ড নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছে, শেয়ার হোল্ডারদের কথা শুনছে না, ঠিকমতো রিপোর্ট দেয় না, তখন দেখা দেয় অনিয়ম, দুর্নীতি, এমনকি কোম্পানির পতন হতে পারে। ভালো কর্পোরেট গভর্নেন্স মানে হলো স্বচ্ছতা, দায়বদ্ধতা, ন্যায়পরায়ণতা আর দায়িত্বশীলতা। এর বড় কিছু কারণ হলো বিশ্বাসযোগ্যতা তৈরি করে, বিনিয়োগকারী, গ্রাহক, এমনকি কর্মীদের মধ্যে বিশ্বাস গড়ে তোলে, ঝুঁকি কমায়, অনিয়ম ও জালিয়াতি ঠেকায়, দীর্ঘমেয়াদে টিকে থাকতে সাহায্য করে। একটা কোম্পানি শুধু মুনাফা নয়, নৈতিক দিক থেকেও শক্ত অবস্থান নয়। যেমন এনরন বা ওয়ালকম এর মতো বড় কোম্পানিগুলো দুর্বল কর্পোরেট গভর্নেন্সের কারণে ভেঙে পড়ছে, আর উল্টো দিকে অ্যাপেল, ইউনিলিভার বা গ্রামীণ ফোন ভালো গভর্নেন্স মেনে চলে বলে বিনিয়োগকারী তাদের উপর আস্থা রাখে। কর্পোরেট গভর্নেন্সের চারটি স্তম্ভ: অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই চারটি মানদণ্ডই একটি শক্তিশালী কর্পোরেট সংস্কৃতি তৈরি করে। বাংলাদেশ এখন কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব অনেক বেড়েছে। বিডি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে যাতে লিস্টেড কোম্পানিগুলো নিয়ম মেনে চলে। এছাড়া ব্যাংক এবং বিমা কোম্পানিগুলো গভর্নেন্সের মাধ্যমে শক্ত অবস্থান নিচ্ছে। এই পদক্ষেপগুলো দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করবে। তাহলে বুঝতে পারছেন, কর্পোরেট গভর্নেন্স শুধু একটা নিয়ম নয়, বরং এটি ভালো কোম্পানি গঠনের মেরুদণ্ড, যেখানে স্বচ্ছতা, নৈতিকতা, দায়বদ্ধতা মিলে তৈরি হবে টেকসই সাফল্য। তাই আপনি যদি উদ্যোক্তা হন, ব্যবসা শুরু করতে চান, ভালো কর্পোরেট গভর্নেন্স চর্চা শুরু করুন আজ থেকেই। তাহলে আমরা এখন সংক্ষেপে বলতে পারি, কর্পোরেট গভর্নেন্স হলো ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স সিস্টেম। এই তিনটার কম্বিনেশনে হবে কর্পোরেট ফিটনেস, এবং কর্পোরেট ফিটনেসই হলো কর্পোরেট গভর্নেন্স। তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।